হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের টক দই টমেটো দিয়ে একটা মাছের রেসিপি করে দেখাবো, ঝাল ঝাল রেসিপি। দেখুন, আমি আলু টুকরো করে কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প আদা কুচানো, রসুন হাফ মতো রসুন। তো দেখুন, আমি এগুলো সব মিক্সারে পেস্ট করে নেব। একটা টমেটো কুচানোর মতো রেখে আর সবগুলো একসাথে আমি মিক্সারে পেস্ট করে নেব। আলুটা আমি তেলে ভেজে নিয়েছি। এবারে গোটা গরম মশলা হামাদিস্তায় আমি থেতো করে নেব। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। তো এই যে দেখুন, আমি টক দইয়ের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, আর একটু জাফরান গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে কাশ্মীরি রেড দিতে পারেন। আমি কাশ্মীরি রেডটা ব্যবহার করিনি, জাফরান দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, জাফরান গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো ভালো করে ফেটিয়ে নেব, এটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি এবারে এই যে কড়াটা গরমে বসিয়েছি, তেল একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে আমি যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, টমেটো, তো আমি এটা দিয়ে দিলাম তেলে। তো মশলাটা ভাজতে একটু সময় নেবে, তো একটু মাঝে মাঝে আঁচ কমিয়ে বাড়িয়ে করে আপনারা মশলাটা ভালো করে ভেজে নেবেন। তো দেখুন, মশলাটা ভালোভাবে ভাজা হবে। অনেকটা মশলাটা কষে গেছে, হাফ মতো কষেছে। এবারে আমি টক দই মেশানো, নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম যেটা জাফরান গুঁড়ো, সেটা টক দই মেশানো যে এটা, সেটা আমি দিয়ে দিলাম। এবারেও ভালো মতো কষবে। বেশি আঁচে এটা কষাতে হবে, কম আঁচে কষালে একটু দেরি হবে। তো কষানো তো হবেই, তো আমি একটু কম বেশি আঁচেই কষিয়েছি। তো মিক্সারে যে মশলাটা একটু ছিল, সেটা একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম আবার। তো আমার তো এটা ভালোই লাগে, বাটিতে মশলা থাকলে, মিক্সারে মশলা থাকলে সেইটা ধুয়ে দিলে রান্নার টেস্টটা ভালোই হয়। আমার তো এটা ভালোই লাগে। দেখে নিন, এবারে বাটি বাড়িয়ে মশলাটা কিন্তু আরও ভালোভাবে কষবে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, মাছটা আমি দেখাতে পারিনি আপনাদের ভাজাটা, তো মাছটা ভেজে রেখেছিলাম আর কি আমি। তো দেখুন, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবারে একটু ভালো করে কষা হবে, এটা কষতে থাকবে, একটু সময় নিয়ে কষতে থাকবে। হাফ কষানো হয়ে গেলে আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আলু সহ কষবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, প্লাস আলুর মধ্যে মশলাগুলিও ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন, আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। দেখুন, এই যে দেখুন, ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে মশলাটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, মানে কষানো আমার হয়েই গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কষানোটা। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো। এই যে দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে বাতিটা কমিয়ে দেবো। আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, প্লাস একটু ঢাকা দিয়ে বাতিটা কমিয়ে দিলে তরকারির টেস্টটা কিন্তু একটু বেশি বেড়ে যায়। তো দেখুন, প্রায় হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু উল্টো পাল্টা করে দেবো, এদিক ওদিক করে মাছটা। একটু জল দিয়ে দেবো আমি, একটু জল লাগবে, যেহেতু মাছটা একটু ফুটবে, কড়াইতে ফুটবে মাছটা। দেখুন,
উল্টে পাল্টে নিলাম আমি মাছটা। আমি আবার একটু বাতি কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকাটা আমি একটু পরে খুলে দিলাম। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটোটা একটু আগেও দিতে পারেন, তো আমি একটু গোটা গোটা রাখবো বলে টমেটোটা একটু পরে দিয়েছি। কুচানোটা যেহেতু আমি পেস্টে বেটে দিয়েছিলাম, ওই জন্য আর একটা টমেটো আমি একটু পরে দিয়েছি। হালকা গোটা গোটা থাকবে, তো আমার এটা বেশ ভালোই লাগে। দেখুন টমেটোগুলো কেমন গোটা গোটা আছে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন সার্ভ করেছি। খেতে কিন্তু দারুণ হয়, আপনারা টেস্ট করবেন। আপনারা এরকমভাবে রান্না করুন। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট